ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে ওলকপি দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। এই জন্য এখানে আমি ওলকপিটাকে নিয়ে নিয়েছি এরকম চিকন চিকন করে কেটে, আর লাগছে এক বাটি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর একটা টমেটো। তো রান্নার জন্য আমার আর যা যা প্রয়োজন, এখানে একটা আমি বাটি নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবারে আমি এখানে কিছুটা জল অ্যাড করব। এই মশলাটা কিন্তু রান্নার শুরুতেই বানিয়ে রাখতে হবে, এতে একটা বাটা মশলার ফ্লেভার আসবে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। একটা প্যান গরম করে আমি গরম জল করে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ। এবারে ওলকপিগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ 50% মতো ওলকপিটাকে সেদ্ধ করে নেব। এবারে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। ওলকপিগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিলাম। এইভাবেই কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব। ওলকপিটা ভেঙে আমার 50% মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি জল ঝরিয়ে নিব। ওই প্যানটাই আমি আবারও ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। প্যান আমার গরম হয়ে এসেছে। এবারে দিয়ে দিব রান্নার তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিব। তেল আমার গরম হয়ে এসেছে। এবারে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবারে ভালোভাবে ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপনারা যদি কমেন্ট করেন আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আপনার একটি মূল্যবান মতামতই আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব। তেলের মধ্যে দিয়ে দিব দুটো সাদা এলাচ আর জিরে। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ভেজে নিব। আমার এই রান্নাটি ফলো করে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ওলকপি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে। পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এবারে দিয়ে দিব টমেটো। টমেটোগুলোও কিন্তু পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। আমি আবারও টমেটোগুলোকে দেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। টমেটো আর পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় এখানে আবারও 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব যে মশলাটাকে আমি তৈরি করে রেখেছি, এই মশলাটাকে। এবারে মশলার সাথে পেঁয়াজ টমেটোটাকে ভালো মতো কষিয়ে নিব। আর আমি ওলকপিটাকে ভাপিয়ে নিলাম, কারণ ওলকপির একটা কাঁচা গন্ধ থাকে। এই কাঁচা গন্ধটা যেন একটু দূর হয়, এই জন্য আমি কিছুক্ষণ ভাপিয়ে নিলাম। এখানে আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করে দিব। দিয়ে এবারে আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। রান্নাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাও আমি মশলাটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসেছে। তেলটা উপরে ভাসতেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব
ওলকপি দিয়ে আমি নাড়াচাড়া করিয়ে নিব। এই রান্নাটি ঝোল ঝোল হবে না, একেবারেই মাখো মাখো হয়ে আসবে। এভাবেই আমি আবারও মিনিট 2 কষিয়ে নিব। আমার 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল অ্যাড করে দিব। 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করিয়ে দিব। যেহেতু আমি 50% মতো সিদ্ধ করে নিয়েছি, তাই জলটা একটু কম দিলাম। আর এ রান্না কিন্তু ঝোল হবে না, মাখো মাখো রান্নাটি হয়ে আসবে। এবারে কিছুক্ষণ রান্না করে নিব। এবারে আমি অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি রান্নাটি তুলে নিব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, আমি কিন্তু দিব না। রান্নাটি আমার হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বাই ওয়াচিং ভিডিও।